সেও কথা বলতে পারবে না, না কোনো কথা হবে না, কারণ ওই ফুটুর পাটু শুধালে আর একজন ফুটুর পাটু করবে। অলরেডি আমাদের হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে। আমাদের পাকানি আনোয়ার ভাই রান্না করা যে হাঁসের মাংস, সে হাঁসের মাংস প্রত্যেকটা বাটিতে তুলে দিবে। আমরা অবশ্য পিকনিকের শুরুতেই বলেছিলাম যে হাঁসের মাংস আমরা বাটিতে ম্যানেজমেন্ট করব। আমরা কিন্তু এই বাটিতে সাজায় বাড়ি বাড়ি নিয়ে যাব না, আমরা এখানেই খাবো। আপনারা মনে করবেন না যে বাটি ভরে ভরে আমরা নিয়ে যাব বাসায়, আমরা এখানেই খাবো। এই বুদ্ধিটা আমাদের আনোয়ার ভাইয়ের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই বাটির মধ্যে হুজুর করছে, হুজুর করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার আবার শহীদুল ভাই দাবি করতেছে যে এই বাটি আমি বলেছি, যাই হোক আচ্ছা যে করুক, আমাদের আনোয়ার ভাই ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, ম্যানেজমেন্ট করতেছে। আর আমাদের হুজুর তো দেখতেছে কোন ভাগে কম বেশি হয় না হয়, সে দেখতেছে। হুজুর দেখেন, চোখ বুলান ভালো করে। ইতিমধ্যে আমরা প্রত্যেকটা বাটিতে রসুন দিয়ে দিয়েছি। 11টাই রসুন, মাংসের সাথে রসুন আসলেই খুব মজার একটা খাবার। এটা আমিও পছন্দ করি, হয়তো আনোয়ার ভাইও পছন্দ করে, এই জন্য রান্না করছে। আনোয়ার ভাই কি বাঁচতেছেন এগুলো? রসুন দেখতেছেন আপনি? রসুন দেখতেছেন? আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু হয়ে গেছে। কড়াইটা মনে হয় একটু আগে নিলে ভালো হতো, ঝোল পড়তো না। আমাদের বাটি কয়টা এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা বাটি। 11টা বাটিতে সমান করে ভাগ করা হবে। কেউ কম পাবে কেউ বেশি পাবে তা হবে না, তা হবে না, তা হবে না, সবাই সমান করে খাওয়া হবে। আবার কথা বলিছে এই আপনার কি হয়েছে ভাই? আপনার কি হয়েছে? আপনার সমস্যাটা কি? আপনাকে ভিডিও করে ভাইরাল করে দিব কিন্তু। ও আপনার মন এতক্ষণে ভালো হয়েছে না রান্না হয়েছে দেখে? হ্যাঁ আপনার মন ভালো হয়ে গেছে হাঁসের মাংস রান্না করে দেখে? এতক্ষণ তো চুপচাপ ছিলেন, কোনো কথা নাই। হ্যাঁ আচ্ছা এইদিকে দেখি আবার হাঁসের মাংস করলে কি হয়ে গেল। এখন দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আসলে রান্নাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, খাইতে না জানি কত টেস্ট হবে। টুটুল তুমি ক্যামেরা ধরতে তুমি বুঝতে পারবা, ঠিক আছে যে কোনটি কম বেশি আছে। এই জায়গাটা একটু দেখেন তো। তবে ভাগাদার যদি সমস্যা মনে করে কারো হেল্প নিতে পারে। হ্যাঁ অবশ্যই, কিন্তু সবার নয়, একজনের। অবশ্যই অবশ্যই তার পছন্দ মতো একজনের হেল্প নিতে পারে। আচ্ছা হুজুরই করো, হুজুর দেখতে পারে ভালো, তাহলে হুজুরের নিতে পারিস। সবাই খালি ছায়া আছে, কখন ভাগ হবে, কখন ভাত দিবে, আমরা খাবো, তাই না? হুজুর একবার চোখ যে সরাচ্ছেন না, ব্যাপার কি? খুব ক্ষুধা লাগছে রে, কি মার দিবে? এত অবিশ্বাস নিয়ে বসছেন এখানে? হ্যাঁ হবে হবে, খাওয়া হবে, খাওয়া হবে, খাওয়া হবে, ইনশাল্লাহ খাওয়া হবে। সব দোষ হুজুরে গেরে বুঝছা, এইজন্য হুজুররা এবার খেপিছে কোথায় যাও। হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে, আমরা এখন সবাইকে বসতে বলবো, সবাই লাইনে বসবে, আমরা ম্যানেজমেন্ট করে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। এই যে পাটিও ভরা হয়ে গেছে। ডিম খাবো কোথায়? ডিম তো রাখা দিতে বাবা, খুব ক্ষুধা লাগছে। সবাইকে বসতে বলবো, একটা জিনিস দাও কিছু একটা। সবাই বসে যান। অল্প একটু দিলে খায় পানি খাবো বাবা, অল্প একটু দিলে খায় পানি খাবো। না না নিব না, ক্ষুধা লাগছে, পেটের মধ্যে খালি চু 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 করছে, মুরগির বাচ্চার মতো কেউ কেউ করে ডাকিচ্ছে। দাও দাও এটা দাও, পুশ করে। খুব ক্ষুধা লাগছে, একটু খালি খাইয়া পানি খাবো। ফকিরের মতো মানে হাত